হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কাছে অঙ্কের একটি মজার ট্রিক্স নিয়ে চলে এসেছি। তোমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলি কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি করে থাকে প্রত্যেকটি ছাত্রছাত্রীর মধ্যে। তোমরা এসএসসি গ্রুপ ডি বলো, রেলওয়ে গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলি একদম পরিশান করে রেখে দিয়েছে। দেখো, এই অঙ্কগুলি শর্ট সময় এবং শর্ট ট্রিক্সের মধ্যে কিভাবে করতে হবে আজ একটু তোমরা শিখে নাও। কিচ্ছু করতে হবে না, শুধু তোমরা কাউন্ট করবে যে কোন পদের মধ্যে সবচেয়ে বেশি 3 রয়েছে, সেই পদটি শুধু একটু কাউন্ট করে নাও। দেখো, যদি খেয়াল করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে এই যে লাস্টের পদ, এই লাস্টের পদে কিন্তু তোমাদের 3 সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। ওকে, যখন তোমরা এটা কাউন্ট করে ফেলবে তখন কিন্তু তোমাদের অ্যান্সার প্রায় হয়ে যাবে। কি করতে হবে? প্রথমে যে 3 রয়েছে সেই 3 তোমরা লিখে দাও। ওকে, তারপরে এদিকে চলে আসো, 3-এর পরে এই দিকেরটার সাথে প্লাস করে দাও, বসিয়ে দাও। তারপরে যা হলো প্লাস হয়ে তার সাথে আরেকটা 3 অ্যাড করে দাও, বসিয়ে দাও। তারপরে যা হলো তার সাথে আরেকটা 3 অ্যাড করে বসিয়ে দাও। কত হলো? 3 3 3 6, 3 3 9, 3 4 12। তাহলে 12 2 হাতে আমাদের 1 থাকবে, সেই 1টা মনে রাখতে হবে যে হাতে আমাদের 1 রয়েছে, এটা একটু মনে রাখতে হবে। ওকে, লাস্ট কত আছে? এইটা যদি আমরা অ্যাড করি 12-এর সাথে 3 যদি অ্যাড করি হচ্ছে 15, আর এই যে হাতের যে 1 ছিল এটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে হচ্ছে 16। তাহলে এখানে আমরা 16 বসিয়ে দেবো। ক্লিয়ার? এতটুকু আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। এখন কি করতে হবে? পয়েন্ট বসাতে হবে। পয়েন্টটা দেখো কত ঘর পরে রয়েছে? 1 2 3 4 5। তাহলে 5 ঘরে এখানে গুনে গুনে বসিয়ে দাও 1 2 3 4 5। তাহলে এইখানে কিন্তু আমাদের পয়েন্ট হচ্ছে 1.62963, অর্থাৎ অপশন নাম্বার 3 কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার। ট্রিক্সটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কেউ ভুলবে না।